সবাই যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এমন বাংলাদেশই গড়তে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এই লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। বগুড়ায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময়ে তিনি বলেন, মানবিক দেশ গড়ার পথে বাধাগুলো একে একে দূর করতে হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে যোগ দেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। হুইল চেয়ার পেয়ে সন্তোষ জানান প্রতিবন্ধী ব্যক্তিরা। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, পরিবেশ ও সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। ভবিষ্যতে শিশু কিশোরদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।